বিপিএলে যখন চ্যাম্পিয়ন রাজশাহী, তখন রাজশাহীতে এরকম উৎসবের একটি আমেজ হবে আজকের দিনে, সেটি একেবারেই প্রত্যাশিত ছিল। এখানে পুরো দেশব্যাপী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আমেজ চলছে, সেই আমেজকে ছাপিয়ে রাজশাহীতে আজকে ওয়ারিয়র্সের বিজয়ের পতাকাও একেবারে পথ করে উঠছে। আমরা দেখছি রাজশাহীর পবাই যে হযরত শাহ মখদুম বিমানবন্দর, সেখানে ঠিক 10:30টার সময় যখন রাজশাহী ওয়ারিয়র্স টিমটি এসে পৌঁছায়, তার আগেই কিন্তু এই যে এই দর্শকদের যে উচ্ছ্বাস, সেটিতে কিন্তু একেবারে পরিপূর্ণ পুরো শহর এবং পুরো এই যে সড়ক, রাজশাহী নওগাঁ মহাসড়ক, সেটি একেবারে কানায় কানায় পূর্ণ। হাজারো দর্শক, ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভক্তরা কিন্তু এসেছেন টিম ওয়ারিয়র্সকে স্বাগত জানাতে, এবং এই স্বাগত জানানোর মধ্যে দিয়েই আমরা আসলে লক্ষ্য করছি যে ক্রিকেটের যে বিজয়, এই ওয়ারিয়র্সের বিপিএলে যে আসলে বিজয়, সেটি একেবারেই পুরোপুরি রাজশাহী উদযাপন করছে। উৎসব মুখর একটি পরিবেশে আমরা লক্ষ্য করছি যে ওয়ারিয়র্সের যে পতাকা, সেটি নিয়ে জার্সি গায়ে শত শত মোটর সাইকেলে করে কিন্তু আসলে উদযাপন করছে এই পুরো রাজশাহীবাসী। ক্রিকেট প্রেমীরা আসলে এখানে এসেছেন এটিকে উদযাপন করতে, এবং রাজশাহী যদিও আসলে তৃতীয়বার চ্যাম্পিয়ন, তারপরও এবারই প্রথম আসলে এই টিমকে ছাদখোলা বাসে আসলে অভিনন্দন জানানো হচ্ছে। ফাইনাল ম্যাচের কথা আসলে মনে পড়ে, দুর্দান্ত সেই সেঞ্চুরি তামিমের, এবং একই সাথে আমরা একটু ছাদখোলা বাস থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এবং দর্শকরা দেখছেন যে সামনেই কিন্তু শান্ত সেই ট্রফিটি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। কখনো বাদ্যের তালে তালে তিনি নাচছেন, কখনো বা ট্রফি উঁচিয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং চারপাশ জুড়ে প্রত্যেকেই এই মুহূর্তটি ধারণ করে রাখার জন্য কেউ মোবাইল বের করেছেন, কেউ ড্রোন উড়িয়েছেন, এইটিকে পুরোটাই আসলে ধারণ করে রাখতে চান নিজেদের মনের গহীনে। কেননা আসলে ক্রিকেট রাজ্য কিন্তু এই রাজশাহী বা এই ক্রিকেটের স্বর্গ রাজশাহী প্রতি সময়ে কিন্তু বিভিন্ন সময়ে ক্রিকেটের যে অবদান সেটি রেখেছে। আমরা দেখছি যে ক্যাপ্টেন শান্ত তিনি তার যে ট্রফিটি সেটি উঁচিয়ে ধরেছেন, এবং এখানে পবা এবং বায়া এলাকায় যে দর্শকরা দাঁড়িয়েছিলেন তাদেরকে আসলে এটি উঁচিয়ে আসলে দেখিয়েছেন এবং উদযাপন করেছেন। এই দর্শকদের জন্য বলে রাখতে চাই যে রাজশাহীর যারা দর্শক আছেন তারা তো চিনবেনই, এবং বাইরে যারা আছেন তাদের জন্য বলছি যে রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দর যেটি, সেখান থেকে রাজশাহী নওগাঁ মহাসড়ক, সেই মহাসড়ক হয়ে শহরের দিকে এখন যাচ্ছে। ঠিক বায়া বাজারটি পার হওয়ার পরে এরপরে কিন্তু আমচত্বর রয়েছে, সেই আমচত্বর থেকে রাজশাহী শহরের মধ্যে রেলগেট এলাকায় ঢোকা হবে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পার হয়ে সেখান থেকে তালাইমারি, রুয়েট এবং তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে যাওয়া হবে। সেখানে খানিকটা বিরতির পরে আবারও কিন্তু পুরো শহর আসলে ঘুরবে এই ট্রফিটি, এবং ছাদখোলা বাসে কিন্তু আসলে ক্রিকেটাররা প্রত্যেককে আমরা লক্ষ্য করছি তারা আসার পরে সেই ছাদখোলা বাস থেকে আমরা দেখছি যে ফুল ছুঁড়ে ফেলা হচ্ছে, এবং প্রত্যেকে আসলে হাত নেড়ে পতাকা উঁচিয়ে কিন্তু আসলে উদযাপন করছেন। এবং এই যে ছাদখোলা বাস প্রত্যেকেই আসলে দেখছেন, আমরা বাস থেকে মাঝে মাঝে লক্ষ্য করছি যে সেখান থেকে ফুল দর্শকদের উদ্দেশ্যে ছেটানো হচ্ছে, এবং সেখান থেকে কখনো শান্ত, কখনো আসলে সেলফি তুলছেন, কখনো দর্শকদের সাথে কথা বলছেন, কখনো বা আমরা দেখছি যে এখানে যারা স্বাগত জানাচ্ছেন দর্শকদেরকে, তারা আপনারা একটু বের হয়ে যান, আমরা বের হয়ে যান। এবং এই যে ছাদখোলা বাস, সেই ছাদখোলা বাসকে ঘিরে কিন্তু পুরো শহর জুড়ে এখন একেবারে উৎসবে পরিপূর্ণ হয়েছে। প্ল্যাকার্ড হাতে নিয়ে মাঠ কাঁপিয়ে কাঁপছি নিয়েছি, চ্যাম্পিয়ন ট্রফি, চ্যাম্পিয়ন হয়েছি, এবং গর্বের জয়, বীরের শহর, নানান ধরনের প্ল্যাকার্ড কিন্তু এখানে আছে। এবং সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে কাপ এসেছে বাড়িতে, একেবারে রাজশাহীর ভাষায় এখানে প্রত্যেককে আমরা কথা বলতে শুনেছি, এবং এভাবে কিন্তু অভিবাদন জানানো হচ্ছে। টিম ওয়ারিয়র্সের যে আসলে এখানে টিম ওনার যারা আছেন তারা কিন্তু আসলে কারে করে তাদেরকে স্বাগত জানিয়ে এখানে আমরা লক্ষ্য করছি যে শহরে প্রবেশ করাচ্ছেন, এবং সেইটির একটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও কিন্তু এই টিমটিকে আসলে বরণ করে নেওয়া হচ্ছে। এবং এর মধ্যে দিয়েই আসলে যেই পরিচয়টি আসলে পাওয়া যায় রাজশাহীর ক্রিকেট ইতিহাস যদি আমরা দেখি, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু থেকে শুরু করে
পেসার নাহিদ রানা এবং এছাড়াও আরও অনেকে, মুশফিকুর রহিম, পুরো রাজশাহীর ক্রিকেট ইতিহাস যেটি আসলে বলে, তারা আসলেই চ্যাম্পিয়ন। এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন না, তারা জাতীয় দল থেকে শুরু করে ডিভিশন, বি ডিভিশন, প্রিমিয়ার লিগ, বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের অবদান রেখেছে। আমরা একটু দর্শকদেরকে এবারে একটু দেখাতে চাই যে ছাদখোলা বাসটি আসলে যখন বায়া পার হচ্ছে তখন কিন্তু সাধারণ দর্শকরা তাদেরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং বাসটি একটু দাঁড়িয়েছে দর্শকদের সাড়া দেওয়ার জন্য এবং আবারও সেটি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। এইটি আসলে এখনও শহর প্রান্তে আছে, পবা উপজেলায় আছে। এটি যখন নগরে ঢুকবে তখন আসলে দর্শকদের আরও কত আসলে ভিড় এবং রাজশাহী যে আসলে ক্রিকেট প্রেমীদের জায়গা সেটি আবারও কিন্তু প্রমাণিত হচ্ছে এবং সেটি শহরের মধ্যে গেলে এই হাজারো দর্শক হয়তো লাখো দর্শকে রূপ নিবে। এবং ইতোমধ্যেই যে রাস্তার যে যানজট, হাজারো যানবাহন যেটির জন্য ধীরে ধীরে চলছে দেখার জন্য শান্তদেরকে, এবং ক্যাপ্টেন হাত নাড়াচ্ছে এবং সেখানে ট্রফিটি মাঝে মাঝে উঁচিয়ে ধরছে, তখনই কিন্তু আসলে দর্শকরা আরও বেশি উচ্ছ্বসিত হয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। এবং এই অভিনন্দন শুধুমাত্র টিম ওরিয়ার্সের নয়, এটি পুরো রাজশাহীর ক্রিকেট প্রেমীদের এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এটি একটা অনন্য উদাহরণ হয়েও আসলে থাকছে। চমৎকার একটি ঘরের ছেলে শান্ত, সে যখন এইরকমভাবে আসলে নিজের শহরে একটি ট্রফি নিয়ে আসলে যাচ্ছেন, দর্শকরা আসলে বলছেন আবারও আমরা জিতে নিব। এই জিতে নেওয়ার যে ধারাবাহিকতা সেটিও নিশ্চয়ই টিম ওরিয়ার্স থেকে শুরু করে রাজশাহীর যারা ক্রিকেটার আছেন তারা সেটি অব্যাহত রাখবেন। সেটি প্রত্যেকের প্রত্যাশা, ক্রিকেট প্রেমী যারা আছেন তারা সেটি প্রত্যাশা করছেন। এবং এর মধ্য দিয়েও আমরা অনেককে আসলে বলতে শুনেছি রাজশাহীতে কিন্তু রাজশাহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু রাজশাহীর আরেকজন খ্যাতিমান ক্রিকেটার এবং স্টার খালেদ মাসুদ পাইলট, তিনিও কিন্তু আসলে এই বোর্ডে এখন আছেন এবং তিনি বলেছিলেন যে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটিকে সেখানে বিপিএল এর আয়োজন করা হবে। এই যে এত দর্শক, হাজারো দর্শক, তারা কিন্তু আসলে বঞ্চিত এই বিপিএল দেখা থেকে। সুতরাং সেই জায়গা থেকে তাদের একটি প্রত্যাশা যে পরবর্তী বিপিএলে রাজশাহীতে যেন আসলে বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হয় এবং সেটি চলতে থাকে, সেই বিষয়টিও তাদের প্রত্যাশা রয়েছে। ঢাক ঢোল বাদ্য বাজিয়ে কিন্তু আসলে শহরে এই টিমটিকে আসলে বরণ করে নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি নাজমুল হোসেন শান্ত এবং অন্যান্য যে ক্রিকেটাররা আছেন তারা সামনে থেকেই প্রত্যেকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং এখানে মোটরসাইকেল যোগে যারা দর্শকরা আছেন তারাও আসলে অভিবাদন জানাচ্ছেন। প্রত্যেকে ছুটে আসছেন, বাড়ি থেকে বের হয়ে আসতে আমরা লক্ষ্য করছি। এর মধ্য দিয়ে আসলে এই যে যাত্রা সেটি চলছে। একেবারে সকাল 9:30, 9:45 ফ্লাইট সেখান থেকে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাজশাহী হজরত শাহ বিমানবন্দর থেকে সেখানে আসলে এসে পৌঁছানোর পরে আমরা দেখেছি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং ফুল দিয়ে বরণ করার পরে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, তিনি ট্রফিটি নিয়ে গাড়িতে উঠেছেন। এছাড়া অন্যান্য ক্রিকেটাররাও তাদের সাথে আছেন। এখান থেকে ছাদখোলা বাসে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত তারা রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে পবা উপজেলা রাজশাহী নওগাঁ মহাসড়ক পেরিয়ে শহরে প্রবেশ করছে। এখন এই ছাদখোলা বাসটি রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় নওদাপাড়া সেখানে আছে, সেটি দিয়ে এখানে আশপাশে আমরা দর্শকদেরকে দেখছি, অনেকে অপেক্ষা করছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটারদেরকে। ক্রিকেটাররা তাদের সাথে শুভেচ্ছা জানাচ্ছেন, দূর থেকে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। এখানে অনেক বাড়ি থেকে আসলে বের হয়ে এসেছেন, বিভিন্ন কর্মসংস্থানের যেখানে আছেন যারা, বিভিন্ন দোকান ঘাট থেকে সেখান থেকেও বের হয়ে এসেছেন। আমরা ট্রফিটি একটু দেখাতে চাই। শান্ত সেখানে উঁচিয়ে ধরেছেন ট্রফিটি এবং সেই ট্রফি আসলে রাজশাহীর গর্ব এবং তিনি নামার পরে যেটি বলেছেন যে কাপ এসেছে বাড়িতে, সেইটিকে আসলে লিখে আসলে এই ছাদখোলা বাসটিতে আমরা লক্ষ্য করছি যে এইটি আসলে সামনের দিকে এগোচ্ছে। তবে
আমরা এই বহরের সামনের দিকে যেটি লক্ষ্য করছি, অনেক বেশি যানবাহন এবং সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, সেটির কারণে আসলে এটি খানিকটা যে গতি ছিল সেই গতি হারিয়েছে এবং প্রশাসনের যারা আছেন তারাও চেষ্টা করছেন এটিকে সরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং প্রত্যেকের মুহূর্তটিকে ধরে রাখার জন্য তাদের মুঠোফোন। আমরা দেখছি এখানে যে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা পথে নেমে এসেছেন, তারাও অভিবাদন জানাচ্ছেন টিমকে এবং এই টিম ঘুরে পুরো শহর যখন ঘুরবে তখনও আসলে অনেক দর্শকরা আছেন, ক্রিকেট প্রেমীরা আছেন, কেউ রিকশায় চড়ে, কেউ মোটর সাইকেলে, কেউ বা নিজস্ব গাড়ি নিয়ে, কেউ ট্রাকে করে, কেউ পিক আপে, প্রত্যেকেই কিন্তু এসেছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি এখানে যারা এই কর্মকর্তারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এটিকে কত সুন্দরভাবে শহরের দিকে প্রবেশ করানো যায় এবং এই টিমটি যখন শহরে যাবে, শহরের অনেকেই আসলে অপেক্ষায় আছেন এই চ্যাম্পিয়ন ট্রফিটি দেখতে। বিপিএলে রাজশাহীর বিশাল এই জয় এবং ফাইনালে যে ম্যাচটির কথা আমরা যদি স্মরণ করি তাহলে আসলে দেখব যে অনেকটা বলাই যায় যে দাপুটে জয় পেয়েছে রাজশাহী এই ওরিয়ার্স এবং তাদের যে খেলার যে দুর্দান্ত পারফরমেন্স ছিল, যেই রান তারা করেছিল সেটিকে চেস করতে গিয়ে চট্টগ্রাম কোনোভাবে আসলে পাত্তা না পেয়ে অনেক এই রানার আপ হয়েছেন তারা এবং এই উৎসাহ, সেই উদ্দীপনাটাকে রাজশাহী যারা ক্রিকেট প্রেমী রয়েছে, রাজশাহীর যারা ক্রীড়া সংগঠক রয়েছে তারা বলছে আসলে এইটিকে আসলে কাজে লাগাতে হবে, তরুণ যুবাদেরকে খেলামুখী করতে এবং বিভিন্ন ধরনের সামাজিক যে অবক্ষয় সেটি থেকে সরিয়ে আনতে এই ক্রিকেট সহ যে ক্রীড়াঙ্গনে আসলে যুক্ত করা, সেটি আসলে এটির একটি অনুপ্রেরণা হতে পারে। সেটি আসলে এইখানকার যারা অভিভাবক আছেন, যারা এই খেলার সাথে সম্পৃক্ত, তাদেরকে আসলে উৎসাহিত করবে এবং এর মধ্য দিয়ে যে ক্রিকেটের যে অনন্য একটা স্থান রাজশাহী আবারও সেটি প্রমাণ করে দিল বলছেন তারা, যে রাজশাহী বরাবরই আসলে ক্রিকেটার তৈরি করে এসেছে এবং এখানে ক্রিকেট ক্লাবগুলো, যে পুরনো ক্লাবগুলো রয়েছে তাদের যে ঐতিহ্য সেটিকে আবারও আসলে উৎসাহিত করলো, আবারও আসলে এই যে তাদেরকে আসলে তাদের যে কাজকে ত্বরান্বিত করার জন্য এই ধরনের একটা ট্রফি, এই ধরনের একটি বিজয় সত্যি অনেক বেশি আসলে রাজশাহীর জন্য পাওয়া। এবং এখন ঠিক রাজশাহী শহরের ভেতরে প্রবেশ করছে আম চত্বরের কাছে, এই বাড়িতে এসেছে কাপ, এই মুহূর্তে আসলে রাজশাহী শহরে প্রবেশ করলো। আমরা একটু দেখাবো, সজীব ভাই আমার সহকর্মী আছেন, যে যেভাবে উঁচিয়ে ধরেছে শান্ত সেই ট্রফিটি পুরো নগরবাসীকে দেখানোর জন্য। ঠিক এই পথ দিয়েই শান্ত কিন্তু প্র্যাকটিসে যেতেন রাজশাহী স্টেডিয়ামে, এই পথ দিয়ে সে ক্রিকেট খেলার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। সেই পথেই ছাদ খোলা বাসে তাদের যে অভিনন্দন, সেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এখানে হাজারো দর্শক এবং প্রত্যেকটা ক্রিকেটার তারা সেখানে দাঁড়িয়ে মুখ উঁচিয়ে দর্শকদেরকে দেখছেন, অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন এবং বারবারই কিন্তু তারা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, সাড়া দিচ্ছেন দর্শকদের। চারপাশ আমরা দেখছি নগরীর, এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি যানবাহন থামিয়ে দিয়ে তারা কিন্তু এখানে অভিবাদন জানাচ্ছেন। বেশ বেগ পেতে হচ্ছে এখানে প্রশাসনকে, কেননা এখন শহরের মধ্যে কিন্তু যানজট বেশি থাকবে এবং এই যে মোটরবহর সেটি আরও বেশি বেড়ে গেল এবারে, এবং এখান থেকে পুরো নগরী জুড়ে যখন আসলে চলাচল করবে তখন আসলে সেটি এইখানে যে দর্শকরা রয়েছেন রাজশাহীর, তারা আমরা একটু দেখছি এর পাশে যে মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু দৌড়ে অভিনন্দন জানাচ্ছেন এবং এই ছাদখোলা বাস থেকে ক্রিকেটাররা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, ফুল ছড়িয়ে দিচ্ছেন এবং অভিবাদন গ্রহণ করছেন। মুহূর্তে মুহূর্তে আসলে সেলফি তোলা হচ্ছে এবং বারবারই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আসলেই শিক্ষার্থীরা যে দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং রাস্তায় বেশ যানজট তৈরি হচ্ছে। প্রশাসন আসলে খুবই তৎপর হয়ে উঠেছেন এবং আমরা লক্ষ্য করছি তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে এবং একই সাথে টিম ওরিয়ার্সের যারা ওনার্স আছেন তাদেরও যে স্বেচ্ছাসেবকরা আছেন তাদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে এবং তারা বারবার এই
গাড়িবহরকে দ্রুত যেতে বলার জন্য নির্দেশ দিচ্ছেন। তবু আসলে দর্শকদের যে চাপ, এখানে যারা অভিবাদন জানাচ্ছেন নগরবাসীর এবং ক্রিকেট প্রেমীদের যে চাপ, সেটি আসলে বেগ পেতে হচ্ছে তাদেরকে এই গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রাজশাহী টেক্সটাইল মিল এই জায়গাটি পার হচ্ছে এখন এই রাজশাহী চ্যাম্পিয়ন্স রাজশাহী ওরিয়ার্স টিমের যে ছাদ খোলা বাসটি সেটি, এবং এর চমৎকার একটি দৃশ্য আমরা কিন্তু লক্ষ্য করছি। প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছেন এখানে। রাজশাহীর যে ক্রিকেট পাগল একটা শহর, সেটি আসলে বোঝাই যাচ্ছে। এর আশপাশের মানুষের বক্তব্য, আশপাশের মানুষের স্লোগান ভালোবাসায় যে ভরিয়ে দিচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। এখানে শুধুমাত্র যে যুবকরা আছে তা নয়, আমরা এখানে শিশু, কিশোর, বৃদ্ধ, নারীদেরকেও দেখছি। প্রত্যেকেই কিন্তু আসছেন। আমরা যেটি জানি যে প্রমিলা ক্রিকেটার যারা আছেন তারাও কিন্তু রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, তারাও শুভেচ্ছা জানাবেন। এর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, ক্রীড়া পরিষদগুলো, যে ক্লাবগুলো রয়েছে, রাজশাহীর পুরনো বিভিন্ন ক্লাব রয়েছে, সেই ক্লাবগুলোও কিন্তু তারা শুভেচ্ছা জানাতে আসবেন। এবং এর মধ্যে দিয়েই আমরা আসলে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এখনের দর্শকদেরকে আমরা নিশ্চয়ই এরপরও আবারও দেখাবো, এবং এই যে রাজশাহী ওরিয়ার্সের যে বিজয় সেটি যে উদযাপন এবং খোলা বাসে করে যে আসলে এই যে উদযাপন হচ্ছে সেটি একেবারে দিনভর, প্রায় দিনের অর্ধেক সময় জুড়ে চলবে। সেটি আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখাতে থাকবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক।